হ্যালো এভরিওয়ান, আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো এখানে দেখো, আমি কিছু কাপকেক বানিয়েছিলাম গুডলের জন্য। অ্যাকচুয়ালি ওর জন্মদিনের জন্য একটা ট্রায়াল কেক বানিয়েছিলাম, পরে আবার ওর জন্য একটা আমি বড় কেক বানিয়েছিলাম। তো এই রেসিপিটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, স্কিপ করবে না। আমি অবশ্যই ইউটিউব দেখে শিখেছি, বাট আমার পাশের বাড়ির কাকিমাও আমাকে প্রচণ্ড হেল্প করেছে। খুব সিম্পল, খুব নর্মাল, বাচ্চাদেরকে টিফিনে করে দেওয়া যায়, খুবই সুন্দর। দেখো, এখানে আমি 6 প্যাকেট অরিও বিস্কুট আর 2টো চকলেট বিস্কুট নিয়ে তার মধ্যে গরম দুধ দিয়ে বেশ করে বিস্কুটটাকে মেল্ট করে নিয়েছি। এখানে তুমি বিস্কুটটা গুঁড়ো করেও নিতে পারো, বাট এখানে গরম দুধ দিলেই কিন্তু বিস্কুটটা একদম সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে। মেল্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এই যে দেখো, এখানে কাম্মা খুব সুন্দর করে জিনিসটাকে মেশানোর চেষ্টা করছে। সেটা কিন্তু এই বিটটা অনেকক্ষণ ধরে করতে হবে। যখন পুরোপুরি কোনো প্লামনেস থাকবে না, কিছু থাকবে না, তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো একটা ইনো দেওয়ার পরে যখন জিনিসটা এরকম থিক হয়ে আসবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না, এরকম থিকনেসটা আসবে, তখন কিন্তু মোটামুটি আমাদের ব্যাটারটা রেডি। কিন্তু এটা কিন্তু আমাদের বেশ অনেকটা সময় ধরে করতে হবে, এই বিটটা যাতে কোনো প্লাম না থাকে, কিচ্ছু না থাকে। তারপরে তোমরা যার মধ্যে করতে চাও, আমি নিয়েছি কয়েকটা কাচের কাপ। এটা কিন্তু কফি যে ছোটো ছোটো গ্লাসগুলো হয় কাগজের, সেগুলোতেও করতে পারো। আমার কাছে অনেক কাচের কাপ ছিল বলে আমি কাচের কাপ নিয়েছি। তার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে কেকটা খুব ইজিলি উঠে আসে। তো দেখো, এখানে কিন্তু কাপের মধ্যে কাম্মা ঢেলে দিচ্ছে। আর আমার একটা প্রবলেমের কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে মাঝখানে আমি বিটে একটা করে ক্যাডবেরি দিলাম, এটার ফলে কিন্তু কেকটা তোমার মেল্ট কেক তৈরি হবে, এটা কিন্তু উঠে আসবে না। ভেতরে চকলেটটা পুরো মেল্ট হয়ে যাবে এবং তোমাদের চামচ দিয়ে কেটে কেটে তুলতে হবে, যেটা কিন্তু বাচ্চাদের খেতে আরও ইয়াম্মি লাগবে, যেটা আমার ছেলের তো খুবই ভালো লেগেছে। তো চেষ্টা করবে যেন গায়ে টায়ে কোথাও কিছু লেগে না যায়। তো ঠিক দেখো, কাম্মা বেশ সুন্দর করে এই কেকটা তৈরি করে দিচ্ছে। কাম্মা বহুবার এরকম অরিও বিস্কুটের কেক তৈরি করেছে ঘরে, আমি এই প্রথমবার করছি কাম্মার হেল্প নিয়ে। তো এখানে দেখো, প্রায় অনেকগুলো কাপ কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর কিছু কাপ রেডি হচ্ছে। আর এখানে কিছুই না, একটা কড়াইতে নিচে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপরে সিম্পলি আমি একটা থালা দিয়ে কাপগুলো দিয়ে দিয়েছি। এরপরে আধ ঘন্টা 1 ঘন্টার ব্যাপার আছে, সেটা তোমরা একটু কাঠি ঢুকিয়ে ঢুকিয়ে দেখে নেবে। তারপরে কিন্তু আমি ওপরে গার্নিশ করে দিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ, খেতেও অসাধারণ হয়েছিল। আর এর মধ্যে আমি আলাদা করে কোনো সুগার ইউজ করিনি, কারণ এমনিতে অরিও বিস্কুট, তার ভেতরে ক্রিম থাকে, সবটাই খুবই সুগার মানে মিষ্টি মিষ্টি। তাই জন্য ছেলেকে দেখো, ভাঙো ভাঙো, খাও। কেমন খেতে বাবা? হেভি খেতে। দিম্মাকে একটু দে। ঠান্ডা না হলে জমার বিষয় না, এটা ঠান্ডায় জমে না, এটা সব কিছু ঠান্ডায় জমে, এটাই এরকম। সব কিছু ঠান্ডায় জমে, এটা তো এরকমই। শুধু বিস্কুট, দুধ। দেখি বাবা একটু দে না, ও কেকটা তোমাকে দেয়নি। দেখো ভালো হয়েছে কেকটা, খাবা পাই যে কেকটা ভেতরে, এই যে ভেতরে, এই যে নে কেকটা খেয়ে দেখ, মেল্টেড কেক। কেমন খেতে বাবা? ভালো টেস্টি? আচ্ছা, খাও।